সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে আসেন বুঝে দেখি। প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান, যে যার ধর্মের বিধান মানবে। আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেবো এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট, এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই। ধর্মের বিধানগুলো তো এমনি এমনি আসে নাই, এর পিছনে যা লজিক সেটা আমি যাব না, এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন। আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব, যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে, সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে। কি সেটা? সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে। বোন ভাইয়ের চাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায়, এটা অঙ্কের হিসাব। কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় একটা সামাজিক ঘটনায়, একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা? কোনটা? মামা। দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি। আমি যে আবদার এমনকি মায়ের কাছেও করতে পারি না, সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি। মামার বাড়ির আবদার এটা বলি না, এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না। এটা কেমনে আসে? ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা, তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে, মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায়। সামাজিক অধিকার, ভালোবাসার অধিকার। ওই যে বলে না তাই তাই তাই, মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই। তারপরে ওই যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামার বাড়ি মধুরহারি, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। এই যে মামার ভাগ্নের কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না। কাকার সাথে এই কেমিস্ট্রি হয় না কেন? কারণ ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই, সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে যেন বোনের ছেলে মেয়ের মামার উপরে এক স্নেহের, ভালোবাসার, নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয়। এই নারীবাদীরা সেটাও ভেঙ্গে দিবে। আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ, যারা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায়। এতই নির্বোধ এরা। প্রফেসর ইউনূস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পাইছেন, ওনার ক্ষমতার উৎস কি। আমরা এটা ওনাকে মনে করে দিতে চাই। উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ। এই আপামর জনগণই প্রফেসর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখছে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস মানুষ, এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনূস শক্তিশালী। সাধারণ মানুষ উনার পিছন থেকে সরে গেলেই উনি শক্তিহীন। উনাকে উষ্টা দেওয়ার জন্য অনেকে মুখায় আছে, ইন্ডিয়া মুখায় আছে, ওয়াকার মুখায় আছে, বিএনপি মুখায় আছে, আওয়ামী লীগ মুখায় আছে। এরা কেউ সফল হইতে পারতেছে না, কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনূসের পিছনে দাঁড়াইছে। প্রফেসর ইউনূস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন, সেই মুহূর্তে ওনার পতন, ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে। তাই প্রফেসর ইউনূসের প্রতি এটা সতর্ক বার্তা। বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়াইছে। তার সমস্ত সমর্থন, আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না। এর পরিণতি হবে ভয়ানক।